লাল কার্ড দেখেছেন ব্রিল এমবোলো, মাথা নিচু করে মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। এই দৃশ্য দেখে আপনার মনে কি অনুভূতি জাগে? সহানুভূতি জাগতেই পারে, কারণ তখন কোয়ার্টার ফাইনালের ৭২তম মিনিট, আর্জেন্টিনার বিপক্ষের ম্যাচ ১-১ সমতা। এমন সময় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হচ্ছে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে, আর কোনো সাহায্য করতে পারবেন না। এমনকি বিশ্বকাপ যাত্রাটাই এখানে শেষ হয়ে যেতে পারে। স্বাভাবিকভাবেই মনে হতে পারে তিনি হয়তো নিজেকে এর জন্য দায়ী ভাবছেন। সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতের সেন্সিটিভিটি ভুলে খান মন খুলে। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। এমবোলো কোনো দুর্ভাগ্যের শিকার হননি, তিনি নিয়েছেন সম্পূর্ণ অপ্রয়োজনীয় ব্রেন ফেডেড একটা সিদ্ধান্ত, আর তার সিদ্ধান্তের কর্মফল লাল কার্ড। ঘটনাটা তাহলে কি ছিল? বল তখন এমবোলোর পায়ে, তিনি সামনে এগিয়ে যাচ্ছিলেন, তাকে থামাতে পারেদেস এগিয়ে আসছিলেন, কিন্তু পারেদেস ট্যাকলে যাওয়ার আগেই হঠাৎ করেই এমবোলো নিজে থেকে ডাইভ দেন। রেফারি প্রথম মুহূর্তে বিষয়টি ভুলভাবে দেখেন, তিনি মনে করেন পারেদেস ফাউল করেছেন এবং পারেদেসকে হলুদ কার্ড দেখান। এরপর VAR পুরো ঘটনাটি পর্যালোচনা করে, তারা যাচাই করে কার্ডটা ভুল খেলোয়াড়কে দেখানো হয়েছে কিনা। রিপ্লেতে পরিষ্কার দেখা যায় পারেদেস আদৌ এমবোলোকে স্পর্শই করেননি, এমবোলো নিজেই ডাইভ দিয়েছেন, পারেদেসকে স্পর্শ করতে চেয়েছেন। ফুটবলের নিয়ম অনুযায়ী ডাইভিংয়ের শাস্তি হলুদ কার্ড, ফলে পারেদেসের হলুদ কার্ড বাতিল হয় আর হলুদ কার্ড দেখানো হয় এমবোলোকে। সমস্যা হলো এর আগেই এমবোলোর নামে আরও একটা হলুদ কার্ড ছিল, ফলাফল দ্বিতীয় হলুদ কার্ড, তারপর লাল কার্ড। এখন প্রশ্নটা হলো, ম্যাচ যখন ১-১ সমতা, কোয়ার্টার ফাইনালের মতো এমন গুরুত্বপূর্ণ মুহূর্ত, তখন আগে থেকেই হলুদ কার্ড নিয়ে খেলা একজন ফুটবলার কেন এমন ব্রেন ফিডেড ঝুঁকি নিয়ে ডাইভ দিতে গেলেন? রবিউল ইসলাম রনি, খেলা ৭১।